ঠিক যেন রক্তমাংসের মানুষ। কথাবার্তা ও হাঁটা চলা এতটাই সাবলীল যে সাধারণ মানুষের সঙ্গে খালি চোখে পার্থক্য বের করা কঠিন। ভারত সীমান্তে এমনই মানুষরূপী রোবট মোতায়েন করেছে চীন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে 33 সেকেন্ডের একটি ভিডিও। জুন শিগুয়ানচা নামের একটি এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়, নির্ভরযোগ্য সূত্র থেকে এই ভিডিও পাওয়া গেছে। লাইন অফ কন্ট্রোল বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাদের উপর নজরদারি চালাতে এমন ডিভাইসের সাহায্য নিয়েছে পিপলস লিবারেশন আর্মি। আনন্দবাজারের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। দুর্গম পাহাড়ি অঞ্চলে স্থিরভাবে দাঁড়িয়ে থাকা রোবটটিকে অনেকে সিনেমার দৃশ্য বলে উড়িয়ে দিয়েছেন। কারো ধারণা ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অরুণাচল প্রদেশ বা লাদাখের কাছে নিয়মিত টহলের সময় ভারতীয় সৈনিকদেরও নজরে পড়েছে বেইজিংয়ের এই যন্ত্রমানব। গেল নভেম্বরে রোবট নির্মাণে অভূতপূর্ব সাফল্যের কথা জানিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করে, যেখানে উল্লেখ করা হয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাজিবটের নতুন রোবটটি 106 কিলোমিটার বিরামহীনভাবে ট্র্যাক করতে পেরেছে। বিশাল এই দূরত্বের মধ্যে ছিল জিয়াংশু প্রদেশের সুজোর জেনজি হ্রদ থেকে সাংহাইয়ের বুন্ড পর্যন্ত দুর্গম অঞ্চল। একটানা চলতে থাকার স্বীকৃতিস্বরূপ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম উঠেছে রোবটটির। অ্যাজিবট জানিয়েছে তাদের তৈরি মানুষরূপী রোবটটির উচ্চতা 5.7 ফুট এবং ওজন প্রায় 55 কেজি। রোবটটি পরিচালিত হচ্ছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে, আর এতে শক্তি সরবরাহ করছে লিথিয়াম আয়ন ব্যাটারি। বিশেষ এই রোবটটির নাম রাখা হয়েছে অ্যাজিবট A2। ভারতের সঙ্গে চীনের প্রায় 3500 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নামে পরিচিত। দীর্ঘ এই সীমান্তে পাহারা দেওয়ার জন্য রোবটটিতে ব্যবহার করা হয়েছে জিপিএস সিস্টেম। এছাড়া সূর্যের আলো স্থানান্তরিত করে পাথর বাঁধা চিনতে সহায়তা করে ইনফ্রারেড ডেপথ ক্যামেরা। তবে চীনের সামরিক বাহিনীতে রোবটের ব্যবহার নতুন নয়। গেল সেপ্টেম্বরে বেইজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারের কুচকাওয়াজে অংশ নেয় পিপলস লিবারেশন আর্মির রোবট কুকুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওটির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে বিশ্লেষকরা বলছেন, এই সংবাদ মোদী সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলছে, কারণ এতে করে সেনা ব্যবহার ছাড়াই মানচিত্র পরিবর্তন করতে সক্ষম হবেন শি জিনপিং।